এটা একটা কাম হলো। এখন আমি ঢাকা যাবো কেমনে? আঙ্কেল আমি সরি, ড্রাইভার বুঝতে পারেনি। কি অবস্থা করছে এখন আমি ঢাকা যাবো কেমনে? আমার কাপড়ের তো 12টা বেজে গেল। 11টার সময় আমার টিকিট কাটা। এখন তো বাড়ি গিয়ে কাপড় বদলে আসতে পারবো না। আঙ্কেল আমি এক্সট্রিমলি সরি। আপনি কোথায় যাবেন? সেটাতে আপনার কি কাজ? আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে নামিয়ে দিই। আমি অনেক দূর যাবো, ঢাকা। তাহলে তো ভালোই হলো, আমি নিজেও ঢাকা যাচ্ছি। চলুন আপনাকে পৌঁছে দিই। আপনার ওই গাড়িতে? জি। কিছু মনে করবেন না, আবার মলম পার্টি টাটি না তো? ছি ছি আঙ্কেল, আমি মলম পার্টি কেন হতে যাব? আমি তো দেলদুয়ারের তালুকদার বাড়ির নাতনি। এখানে দাদু বাড়িতে বেড়াতে এসেছিলাম, এখন ঢাকায় ফিরে যাচ্ছিলাম। তালুকদার বাড়ি মেয়ে আপনি? জি। এখন কোনো ভয় তো নেই না? আপনি তো চিনেন আমার দাদুকে। আর তাছাড়া আপনি আমার সাথে চলুন, আপনি যেখানে নামতে চাবেন আমি ঠিক সেইখানে আপনাকে নামিয়ে দিব। আর যাওয়ার আগে আপনার এই ড্রেসটা চেঞ্জ করে দিব। একটা দোকানে যেয়ে আরেকটা নতুন ড্রেস কিনে তারপর আপনাকে চেঞ্জ করে দিব। প্লিজ আঙ্কেল, রিকোয়েস্ট করছি, আসুন। আপনি নিশ্চিন্তে আসতে পারেন, আসুন। কতগুলো টাকা নষ্ট করলেন শুধু শুধু। আমার এই কাপড়টা একটু ধুয়ে নিলেই তো। কোনো সমস্যা নেই আঙ্কেল, ইটস ওকে। তালুকদার বাড়ির মেয়ে আপনি, আপনার তো সমস্যা হবেই না। শুনছি আপনার দাদা সকালবেলা ঘোড়া নিয়ে তালুক দেখতে বের হইতো। সারাদিন ঘোরার বড়, তার তালুক দেখা শেষ হইতো না। এই কথা আশেপাশে 2-4 জেলার মানুষ জানেন। তার ঢাকা কোথায় যাবেন আঙ্কেল? মহাখালী নাইমা তারপরে ঢাকা ভার্সিটিতে যাব। ওখানে কেউ আছে? আমার ছেলে তো এখানে পড়ে। বাহ, তাই নাকি? তা কত ব্যাচ, কোন ডিপার্টমেন্টে? এত কিছু তো আমি বলতে পারবো না মা, তা সে ওইখানে পড়ে। আমিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আঙ্কেল, তাই জানতে চাইলাম কত ব্যাচ আর কোন ডিপার্টমেন্ট। আপনি মনে হয় সব জানেন না। যে না,